আজকে আমি করে দেখাচ্ছি ফিরনি। দারুণ স্বাদ হয় খেতে। তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এই 1 মুঠের মতো। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে 1 লিটার দুধ নিয়েছি, যেটা গ্যাসে দিয়ে এটাকে হাই ফ্লেমে জাল করে নেব। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে ওর মধ্যে নিয়ে নিলাম ছোটো এলাচ দুটো, আর এই গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা গ্রাইন্ড করে নেব। একটু দানা দানা রাখবো, পুরোপুরি গ্রাইন্ড করব না। এদিকে দুধটাও জাল হতে হতে একটু কমে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব এখনই যে গ্রাইন্ড করে রাখলাম চালটা, সেটা এর মধ্যে একটু জল মিক্সড করে দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এই চালের গুঁড়াটা দিতে হবে। আবারও কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে একে জাল করে নেব আর অনবরত নাড়তে থাকব। আর একটু যখন কমে আসবে, মানে চালটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। আমি আজকে খেজুর গুড় দিয়ে করছি। খেজুর গুড়ের স্বাদটা দারুণ হয়, একটা আলাদা ফ্লেভার থাকে। আবারও আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে একে কিছুক্ষণ জাল করে নেব। জাল করতে করতে পুরো দুধটাই কমে আসবে, একদম ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এই ধরুন কাজু, পেস্তা, কাঠবাদাম, আখরোট, কিশমিশ, আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পুরো ঘন হয়ে আসলো। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ পরে এই যে ওপরের দিকে কি সুন্দরভাবে কালারটা এসেছে দেখুন, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। তো ব্যাস রেডি হয়ে গেল ফিরনি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে জানাবেন।